ইরান ইসরায়েল সংঘাত এখন শুধু দুই দেশ নয়, মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ সংকটের বার্তা দিচ্ছে। এই যুদ্ধ ইসরায়েলের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনছে। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও মানবিক প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে দেশটি। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘ হবে তত গভীর হবে ইসরায়েলের ক্ষয়ক্ষতি। যুদ্ধে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৯০০ মিলিয়ন ডলার খরচ করতে গিয়ে অর্থনৈতিকভাবে টানাপোড়েনে রয়েছে ইসরায়েল। যুদ্ধের শুরুতে ২ দিনে খরচ হয়েছে ১.৪৫ বিলিয়ন ডলার। বিশেষ করে ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম, যার প্রতিটি ইউনিটের দাম চুকাতে হবে মিলিয়ন ডলারে। এতে করে একদিকে দেশটির অস্ত্র ঘাটতি বাড়ছে, অন্যদিকে প্রতিস্থাপন ব্যয় দুঃস্বপ্নের মতো চেপে বসেছে। ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস স্টোরেজ ও পানি পরিশোধন প্লান্টে। দক্ষিণাঞ্চলের সার্কো মেডিকেল সেন্টারে শতাধিক আহত এবং বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে। এসব হামলা ইসরায়েল যুদ্ধাপরাধ বললেও বাস্তবে এটি যুদ্ধক্ষেত্রের বড় দুর্বলতার ইঙ্গিত। শুধু তাই নয়, এই যুদ্ধ ইসরায়েলের বাণিজ্যিক কার্যক্রম প্রায় থামিয়ে দিয়েছে। সমুদ্র বন্দরে জাহাজ চলাচল কমে গেছে, বিমা খরচ ৩ গুণ বেড়েছে, স্টক মার্কেটে ধস, তেল রিজার্ভে আঘাত আর বিদেশি বিনিয়োগকারীদের সরে যাওয়ার ফলে অর্থনীতি মারাত্মকভাবে টালমাটাল হয়ে উঠেছে। অনেক কোম্পানি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। বেসামরিক জীবনও ভয়াবহভাবে বিপর্যস্ত। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, ব্যাহত হয়েছে বিমান চলাচল। যুদ্ধের ভয় ও অনিশ্চয়তায় নাগরিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এরই মাঝে সরকার প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করায় স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে সংকট ডেকে আনতে পারে ইসরায়েলের। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা, আমেরিকান প্রতিরক্ষা সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে পড়েছে ইসরায়েল। কিন্তু যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে সহায়তা কমিয়ে দেয়, তাহলে অস্ত্র ঘাটতি যুদ্ধের গতি বদলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যদি ৩০ দিন পার হয়, তাহলে ইসরায়েলের ক্ষতি ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। অন্যদিকে ইরান দাবি করছে এখনও তারা সমস্ত শক্তি প্রয়োগই করেনি। তাই বলা যায়, সামনে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর সময়। তারেক আজিজ, সময়ের আলো।